আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি। দীর্ঘ ৫৪ বছরে বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আসছেন। অনেকেই পৃথিবী থেকে চলে গেছেন, রাজনীতি করছেন, দেশের শাসন করছেন। হয়তোবা আমরা স্বাধীনতার ২য় বা ৩য় জেনারেশন যেটাকে বলা হয়। যদি ধরি আমার বাবা স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করছেন, তাহলে আমি তার সন্তান। সেই হিসেবে আমি ২য় জেনারেশন। আর যেহেতু এখন ৩য় জেনারেশন যারা মুক্তিযোদ্ধাদের নাতি বা যেটা বলা হয়, তো ৩য় জেনারেশনে এসে যখন দেখলো যে স্বাধীনতার যুদ্ধটা রাইট ছিল, ২য় মানে মুক্তিযুদ্ধরা যাওয়ার পরে অপোজিশন যে লিডারগুলা পৃথিবীতে দেশ শাসন করছে, তো তাদের দেশ শাসন ব্যবস্থা অতটা ভালো ছিল না। অবকাঠামোগত উন্নত, যদি আমরা ৭১ থেকে যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ হিসাবে যদি মানুষকে সেরকম সেবা দেওয়া যেত, শিক্ষার মান উন্নয়ন করা যেত, প্রত্যেকটা ঘরে ঘরে যদি সততা, নীতি, আদর্শ সৃষ্টি করা যেত, তাহলে আমরা অনেকটাই ভালো থাকতাম। এবং যে ছেলেটা এখন দুর্নীতি করে টাকা পাচার করছে, তারও বয়স বর্তমানে ৫০ বছর, যদি স্বাধীনতার সময় সে জন্মগ্রহণ করে থাকে, তাহলে তার ভিতরে সামাজিক শিক্ষার অভাব ছিল, দেশ এবং দেশের প্রতি ভালোবাসার অভাব ছিল। এই কারণে সে দুর্নীতি করে টাকাটা পাচার করছে। এইরকম প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা পাড়ায়, মহল্লায় আমাদের দেশে শিক্ষার অভাব ছিল। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে মানুষটা তার সংসারের জন্য অনেক কষ্ট করে, দিন শেষে সে ঘরে বাজার করে নিয়ে আসে। আমি আমার অনেক ভিডিওতে এই কথাগুলো বলে থাকি। কোনো মা তার সন্তানকে প্রশ্ন করে না, বাবা তুমি টাকাটা কই পাইছো। বিশেষ করে শতভাগ মানুষের ভিতরে আমার মনে হয় ৯০% মা বাবা জিজ্ঞাসা করে না যে তুমি টাকাটা কই পাইছো। একটা সন্তান সারাদিন সঠিকভাবে, হালালভাবে শ্রমের বিনিময়ে ৫০০ টাকা ইনকাম করে। আমি যদি উদাহরণস্বরূপ বলি, তাহলে এটা হলো একটা লিগেল হিসাব। আর যখন ২০২৫ সালে এসে কোনো সন্তান সারাদিন বাইরে ঘোরাফেরা করে ঘরে আসতে ১০,০০০ টাকার বাজার করে নিয়ে আসে, পিতামাতাদের কর্তব্য তাকে জিজ্ঞাসা করা কোথায় টাকাটা পাইছে, জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। তাহলে দেশ থেকে দুর্নীতি কমে যাবে।